যে হাফ প্যান্ট পইরা আমি কিন্তু বেন্টি ব্যাগটি রাস্তা রাস্তায় ঘুরি না কিন্তু, ঠিক আছে? এই ইতিহাস কিন্তু তোমরা জানো, বেন্টি ব্যাগ কারা ঘুরে তোমরা কিন্তু জানো কিন্তু এগুলা। যে আমি বলতে এমনি বেরাল, এই তো বোকা নাকি যে কথা বলছে? আমি কিন্তু বেন্টি ব্যাগ তুলে ঘুরি না কোনো নায়িকার, হ্যাঁ এটা জানো না নাকি? আমি কোনো নায়িকার আঁচল ধরে ঘুরি না কিন্তু, আমি কোনো নায়িকার বেন্টি ব্যাগ নিয়ে সবাই কিন্তু আমি দৌড়াই না। আমি কিন্তু ইকবাল, সবাই জানে বাংলাদেশের, কিন্তু আমি আমার পার্সোনালি আমার ওয়েট কিন্তু আমি সবসময় ধরে রাখি। হ্যাঁ আমি কিন্তু এমন কাজ করি না, হ্যাঁ যে হাফ প্যান্ট পইরা আমি কিন্তু বেন্টি ব্যাগটি রাস্তা রাস্তায় ঘুরি না কিন্তু, ঠিক আছে? এই ইতিহাস কিন্তু তোমরা জানো, বেন্টি ব্যাগ কারা ঘুরে তোমরা কিন্তু জানো কিন্তু এগুলা, সবাই জানো কিন্তু। আমি কিন্তু ঘুরি না, ঠিক আছে? আমি কিন্তু ইকবাল, এটা মাথায় রাখো। আমার কি ভাইরাল কথা, যে বলে ওইগুলোটা ভাইরাল হয় কিনা সন্দেহ হবে। ওরা এক সাইড দায়িত্ব দিতে বলো, আর আমি ইকবাল এক সাইড দায়িত্ব বলি। ওরা কজন চিনে, আমার ইকবাল কজনটা চিনে, নিয়ে আসো নিয়ে যাও। একটা বাংলাদেশের নায়ক নায়িকা থেকে বহুত আমার আল্লাহর মধ্যে খুব ভালো জায়গায় আছি। এইখান থেকে আসার পথে কতজনের সাথে হাত মিলে আসছে, খাবার থেকে উঠে বসেছে। ভাই আপনার সত্যি কথা বলেন দেখি, আপনার ভক্ত আমি। কে কী বললো ভাই, আমার ড্যাম কেয়ার, বাট আপনি সত্য কথা বলেন। এই যে ভালোবাসাটা পাই, এটা তো সবচেয়ে বড় জিনিস ভাই। আমার সিনেমা একজন হিরো, তার ওয়াইফ, তারা ছবি চলতেছে, হ্যাঁ এখন তার হাজব্যান্ডের ভালোবেসি বাসে, আমি মনে করি সেই জন্য আমার প্রচার আসে না। তত কি আমার কি আছে? আর রওশন সাংবাদিকদের সাথে লিয়াজু করে না, এটা তোমরা সারা জীবন আমার কমপ্লেন দিয়ে আসছো। এখন তারা যদি তাদের ভালো না বোঝে, এখানে আমার কোনো কিছু নাই। তো সিনেমা চলতেছে একমাত্র বলে দাপটি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করি। ইনশাল্লাহ সামনেও যত জায়গায় সুযোগ থাকবে অত জায়গায় সুযোগ কাজে লাগাবো ইনশাল্লাহ। ইটালিতে, তারপরে ফ্রান্সে, আমেরিকাতে, সব জায়গায় ওইখানে কিন্তু থিয়েটার ভাড়া নিতে হয়। মনে করো যে একটা থিয়েটার ভাড়া নিলে বাংলাদেশের টাকায় কমসে কম 15-20 লাখ টাকা পড়ে বা 10 লাখ টাকা পড়ে। তো ওইখানে শো চলে কিন্তু একটা শো চলে। এই একটা শোতে কতটুকু পাবলিক যায়, কতটুকু ফি করতে পারে। কারণ আমি যদি ইউরোপে দেখি, ইউরোপে সিনেমা দেখার মতো বাঙালি খুব কমই আছে, যারা সলভেন্সি, যারা একটু ভালো পজিশন, তারাই দেখে। ইউএসএ যেই জায়গাটা সিনেমা আকড়া ছিল নিউ ইয়র্কে, সেই হলটা ভেঙে ফেলছে। যেখানে বাঙালিদের ছবি দেখতো সেটা মোটামুটি ভেঙে ফেলছে, ছবি সেখানে আর চলে না ছবি, ঠিক আছে? এখন বাইরে চাতুরিক চলে, এগুলো হলো আওয়াজ, এগুলো হলো একটা ফালতু একটা কথা, যে আমার এখানে এত তত সেটা কথা আছে। এটা সম্পূর্ণ একটা প্রকাশ কথা। এক সুর পরে আর সিনেমা চলে না, এবং ওই সুতে আসল টাকা আসে কিনা এটা সন্দেহ আছে। এটা হলো জেনুইন সত্য কথা বললাম, এই সত্য কথা কেউ বলবে না। রিভেন্সের গতিতে চলবে। দর্শক যদি আমাকে ভালোবাসে এবং আমার সত্যটাকে যদি কথাগুলো ভালোবাসে, তারা দেখবে। তাছাড়া আমার বলার কিছু নাই।